হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমডি রুপটপ গার্ডেন। আমি মহিতোষ তালুকদার আছি আপনাদের সাথে। আজকে আমি আমার ছাদ বাগানে যে মালবেরি গাছটি আছে সেই মালবেরি গাছটির ভিডিও দেখাবো। মালবেরি আমরা জানি সাধারণত শীতকালের ফল, শীতকালেই ফলটা হয়, কিন্তু আমার এই ভ্যারাইটি যেটা আমি লাগিয়েছি, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, আমি গত বছরও দেখিয়েছিলাম এর ভিডিও। এটি একটি অল টাইম ভ্যারাইটি, মানে 12 মাসই এই গাছে ফল থাকে। শীত, গরম এবং বর্ষাকালেও ফল থাকে। আমি এর আগেও ভিডিও দেখিয়েছিলাম। তো এখন আমি দেখাচ্ছি শীতকাল, এরপর আমি দেখাবো গরম এবং বর্ষাকালও আপনাদের দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি কিন্তু একটি অল টাইম ভ্যারাইটি। দেখতে পাচ্ছেন ফলের সাইজটা কিন্তু খুব বেশি বড় না, মিডিয়াম সাইজ, কিন্তু খেতে প্রচুর মিষ্টি, খুবই টেস্টি ফলটা, দেখতেও খুব সুন্দর। এটি 12 মাসে একটি ভ্যারাইটি। আর এই গাছটিতে ফল কিন্তু সবসময় ধরে, গাছের প্রুনিং করার কোনো প্রয়োজন হয় না বিশেষ একটা। যে আমরা জানি মালবেরি গাছে, অনেকেই বলে যে মালবেরি গাছে প্রুনিং করতে হয়, ডাল কাটাই ছাটাই না করলে ফল আসে না, কিন্তু আমি এটা আপনাদের ভুল প্রমাণ করে দেখাবো। এরপরে আমি যে নেক্সট ভিডিও দেবো বর্ষার সময়, দেখবেন তখন আমি কোনো ডাল কাটবো না, কিন্তু তবুও কি পরিমাণে ফল হবে। এখন দেখতে পাচ্ছেন এই গাছটিতে প্রচুর পরিমাণে ফল হয়েছে। এখন যেহেতু শীতের সময় গাছের বেশি জল প্রয়োজন হয় না, টেনে টেনে একটু জল দিতে হবে। অতিরিক্ত জল দিলে অনেক সময় মালবেরি ঝরে পড়ে যায়। আবার জল একটু কম হলে গেলেও গাছের থেকে কিন্তু ফল শুকিয়ে বোটা খসে পড়ে যায়। জল খুব বুঝে শুনে দিতে হবে। ফলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ছোট্ট একটি গাছ। আমি কেটে ছেটে গাছটিকে বুশি টাইপের করেছি, প্রচুর পরিমাণে ফল ধরেছে। গাছটির বেশ হাইট বেশি না, 3 থেকে 4 ফুট হাইট হবে, বুশি টাইপের গাছ, কিন্তু ফল দেখতে পাচ্ছেন আপনারা, থোকা থোকা ফল ধরেছে। এবং এর সাইজটা খুব বেশি বড় না, আবার একেবারে ছোটও না, মাঝারি সাইজ। আগেই বলেছি যে ফলটা খেতে অত্যন্ত মিষ্টি, দারুণ সুস্বাদু ফলটি খেতে। এর আগের বার আমি দেখিয়েছিলাম এই গাছটির ভিডিও। এই গাছটির বয়স 3 বছরের মতো, 2 বছরের একটু বেশি, 3 বছরের কাছাকাছি বয়স। আমি কিন্তু গাছটিতে কোনো কাটাই ছাঁটাই করিনি, আপনারা দেখতে পাচ্ছেন ডাল কিন্তু কোনো কাটিনি, আমি কোনো কাটাই ছাঁটাই করিনি, প্রুনিং করিনি। তবুও দেখুন প্রচুর পরিমাণে ফল কিন্তু ধরেছে গাছটিতে। দেখতে পাচ্ছেন কিছু ফল পেকে গেছে, হারভেস্ট হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে, কালো হয়ে গেছে। আর যে ফলগুলো লাল আছে সেগুলো এখনও কালোর মতো হয়নি, কারণ এই ফলটি 4টে ধাপে 4টে কালার হয়। প্রথমে সবুজ যখন ফলটি বের হয়, এবং তারপরে হলুদ, হলুদের পরে হবে লাল, এবং যখন পুরো সম্পূর্ণ পেকে যাবে, হারভেস্ট হয়ে যাবে, খাওয়ার মতো হয়ে যাবে, তখন কিন্তু ব্ল্যাক, সম্পূর্ণ কালো হয়ে যাবে জামের মতো। দেখতে পাচ্ছেন মাটি কিন্তু খুব বেশি ভেজা না, কিন্তু একটু শুকনো আছে, ড্রাই আছে। যেহেতু জল আমি একটু টেনে দিচ্ছি, বেশি পরিমাণে জল দিলে অনেক সময় ফল ঝরে পড়ে যায়। আর গাছের গোড়াতে আমি দিয়েছি অর্গানিক পটাশ এবং অর্গানিক ডিএপি। দেখতে পাচ্ছেন গাছের মাটি কিন্তু কিছুটা লাল হয়ে গেছে, এটা হচ্ছে অর্গানিক ডিএপি। কেমিক্যাল যে আমরা রাসায়নিক যে ডিএপি কিংবা রাসায়নিক যে পটাশ, সেটা কিন্তু না, এটা অর্গানিক ডিএপি এবং অর্গানিক পটাশ, এটা আমি ব্যবহার করি। যেহেতু ফলটা আমরা নিজেরাই খাই, সেহেতু ছাদ বাগানে রাসায়নিক কোনো সার কিংবা কোনো কীটনাশক ব্যবহার করা উচিত নয়। সম্পূর্ণ ন্যাচারালি কিছু ফল দেখুন পেকে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে আপনারা, কিছু ফল হারভেস্ট হয়ে গেছে। এটি আমার একটি 12 ইঞ্চি প্লাস্টিকের বালতিতে গাছটি বসানো আছে, এবং এই গাছটিকে আমি রিপোর্ট করিনি। 2 বছর ধরে এই গাছটি এই প্লাস্টিকের বালতিতে আছে। মাঝে মাঝে একটু মাটিটা খুঁড়ে আমি হালকা ভার্মি কম্পোস্ট অ্যাড করে দিই, তাতেই কিন্তু গাছটি খুব হেলদি আছে এবং ফল কিন্তু অনবরত দিয়েই যায়। বলতে গেলে বছরের বেশিরভাগ সময়ই গাছে কিন্তু ফল ধরে, গরমকালেও হয়, শীতকালেও হয় এবং বর্ষাকালেও হয়। অল টাইম ভ্যারাইটি বলা যায় একটি। এই যে দেখতে পাচ্ছেন কিছু ফল হারভেস্ট হয়ে গেছে, এবং এই গাছের যে কাণ্ড দেখতে পাচ্ছেন কত সুন্দর কাণ্ড হয়েছে, এটি কিন্তু লং মালবেরি। এই দেখতে পাচ্ছেন লং মালবেরি, এটি কয়েকটি হয়েছে লং মালবেরি। এই মালবেরিটিও খেতে খুবই মিষ্টি, খুবই সুস্বাদু লং মালবেরি। তবে এটা কিন্তু কালো, পাকার পরে হোয়াইট হবে না। হোয়াইট মালবেরিও আছে লং, কিন্তু এটা আমার কাছে এটা রয়েছে, এটা পাকার পরে কালো হবে এবং আকারে অনেকটাই মোটা এবং লম্বা হবে। আর খেতে খুবই মিষ্টি, 100%ও মিষ্টি বলা যায়, কোনো টকের কোনো ভাব নেই।
দারুণ। এটাই আমার লং মালবেরি। এই গাছটি ওটি প্লাস্টিকের 12 ইঞ্চি বালতিতে বসানো আছে। আমি শুধু গাছের গোড়ায় অর্গানিক ডিএপি এবং অর্গানিক পটাশ ব্যবহার করি। এবং যখন গরমকালে কিন্তু আপনাকে একটু বেশি পরিমাণে মাটি ভেজা রাখতে হবে, জল দিতে হবে, কারণ গরমকালে কিন্তু অনেক সময় ছাদের টবের গাছ কিন্তু শুকিয়ে ঝিমিয়ে যায় এবং গাছটি কিন্তু মারা যেতে পারে জলের অভাবে। এই যে দেখতে পাচ্ছেন হারভেস্টিং, আজকে আমি এই ফলগুলো হারভেস্ট করলাম। মালবেরি খুবই সুস্বাদু, খুবই মিষ্টি এই ফলটি খেতে। দেখতে পাচ্ছেন একবারে যেহেতু সব ফল পাকে না, তো যখনই পাকে তখনই ছিঁড়ে নিতে হয়, আর নাহলে পাখিতে এই ফলটি প্রচুর পরিমাণে খায়। পাখির একটা প্রিয় ফল বলা যায়। তো আমি যখনই কিছু পাকে তখনই হারভেস্ট করে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। এরপর আমি দেখাবো এই ফলটি 12 মাসে আমার এই গাছটিতে হয়, সেই ভিডিও আমি আগামীতে দেখাবো।